প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য অনেক রকমের ফ্রুটস কেক তো হলো, এবার একটু অন্যরকম ট্রাই করলে ভালো হয়। আর তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা চকলেট কেকের রেসিপি। তো যারা যারা আমার মতো চকলেট লাভার তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, কারণ যেমন এর নাম তেমনই এর রেসিপি। ডাবল চকলেট মাফিন্স অথবা ডাবল চকলেট কাপকেক। আর এই কাপকেকের রেসিপি পুরোপুরি ডিম ও ওভেন ছাড়া। আর দেখতে এটা যতটা ডেলিশিয়াস লাগছে, খেতেও ঠিক ততটাই টেস্টি আর ভীষণই সফট আর স্পঞ্জি এই কাপকেকগুলো। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। যেহেতু কেকটা ডিম ছাড়া বানাবো, তাই প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব 1/3 কাপ টক দই। তারপর দিয়ে দেব 3/4 কাপ চিনি গুঁড়ো আর 1/4 কাপ রিফাইন তেল, কোনো রকম স্মেল বা ফ্লেভার ছাড়া। এবার এই তিনটেকে একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না মিশ্রণটা বেশ ক্রিমি আর এয়ারি হয়। এই মিশ্রণটা যতটা ভালোভাবে ফেটানো হবে, কেকটা ততটাই সফট আর স্পঞ্জি হয় আমাদের। তো এখানে ভালো করে ফেটানো হয়ে গেছে সবকিছুকে। তো এবার এই মিশ্রণের ওপরেই একটা ছাঁকনি রেখে এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। প্রথমেই নিয়েছি 1 কাপ আর হাফ কাপ ময়দা, অর্থাৎ 1.5 কাপ ময়দা। 1/4 কাপ নিয়েছি কোকোয়া পাউডার, তার সাথে 1.5 টিস্পুন মানে 1 টিস্পুন আর হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এবার সবকিছুকে ভালো করে আগে চেলে নেব। ময়দা এভাবে চেলে নিলে কেক খুবই স্পঞ্জি হয়। এবার খুব হালকা হাতে ধীরে ধীরে ব্যাটারটা মিক্স করে নিতে হবে। আগে একটু সবকিছুকে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি রুম টেম্পারেচারে। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা মিক্স করে নেব। আমি এখানে 2/3 কাপ দুধ ব্যবহার করেছি। তো অল্প অল্প করে দুধ আমি এখানে ব্যাটারের মধ্যে দিয়েছি, আর ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই আমি এর মধ্যে আরো 2 টেবিল চামচ মতন দুধ অ্যাড করলাম। আর তারপর আবারও ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। আর এই দেখুন, এবার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। এবার ফ্লেভারের জন্য ব্যবহার করেছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর তারপর আবারও একটু মিশিয়ে নিলাম সবকিছুকে। যেহেতু ডাবল চকলেট, তাই এখানে কোকোয়া পাউডারের সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ডার্ক চকলেটের টুকরো করে কেটে নিয়েছি যেটাকে, আর মিশিয়ে নিয়েছি আরো একবার। তো ব্যাটার এখন আমার পুরোপুরি রেডি। আমি এখানে কাপকেক মোল্ড নিয়েছি, আর এর মধ্যে এরকম পেপার কাপকেক লাইনারগুলো বসিয়ে দেব একটা একটা করে। আর তার মধ্যে এবার দিয়ে দেব ব্যাটারটা। মোল্ডগুলো পুরোপুরি ফিল করবেন না, এইরকম 2/3 মতন ফিল করে রাখবেন, বাকিটা কেকটা ফুলতে জায়গা দিতে হবে। তো সব কাপকেকগুলোতে ব্যাটার ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো রকম এয়ার বাবলস না হয়ে থাকে। আর ওপর থেকে আরো কিছু চকলেটের টুকরো সাজিয়ে দেব। এটা দেখতেও যতটা ভালো লাগবে, খেতেও ততটাই সুন্দর লাগবে। এর জন্য আপনাদের কাছে যদি চকলেট কম্পাউন্ড না থাকে, তাহলে এর জায়গায় চোকো চিপসও ব্যবহার করতে পারেন। যেহেতু ডাবল চকলেট মাফিন্স, তাই একটু চকলেটই বেশি হলে ভালো লাগে খেতে। এবার চলুন কেকটাকে বেক করে নেব। তো আমি এখানে আগে থেকেই কড়াইতে কিছুটা নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড রেখে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে মোল্ডটা বসিয়ে দেব, আর তারপর ঢাকা দিয়ে লো আঁচে 25 থেকে 30 মিনিট মতন বেক করে নেব কেকগুলো। তো এই দেখুন কাপকেকগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, যতটা গ্যাপ রেখেছিলাম ততটাই ফুলে উঠেছে, আর বাইরেও বেরিয়ে যায়নি একটুও। এবার এগুলোকে একটা কাঠি দিয়ে চেক করে নেব, আর এই দেখুন কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে। তো এবার কেকটা আমাদের রেডি। এবার চলুন এগুলোকে বের করে নেব। খুব গরম আছে মোলটা, একটু সাবধানে রেখে এখন এটাকে একটু ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো প্রায় ঘন্টা খানেক পর কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে পুরো। এগুলোকে বের করে নেব মোল্ড থেকে।
কত সুন্দর চকলেটি কাপকেক হয়েছে দেখুন, আর কতটা সুন্দরভাবে ফুলেছে, ভীষণই ইয়াম্মি লাগছে দেখতে। তো সব কাপকেকগুলো বের করে নেব। আর আমি সেকেন্ড ব্যাচেও আরো কিছু কাপকেক বেক করে নিয়েছি একইভাবে, বাকি যতটা ব্যাটার ছিল। আর এই দেখুন আমার বাকি কাপকেকগুলোকেও আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন কাপকেকগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে। চকলেট লাভাররা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। চলুন এবার একটা কাপকেকের পেপার থেকে বের করে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সহজে পেপারটা সরে গেল কেকের গা থেকে। আর এই দেখুন কতটা স্পঞ্জি টেক্সচার হয়েছে কেকের, ভীষণই সফট আর ময়েস্ট হয়েছে কেকগুলো। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর এতটা লাইট ওয়েট হয়েছে কেকগুলো। এর থেকেই বোঝা যাচ্ছে যে ভেতরটাও কতটা স্পঞ্জি হয়েছে। নিজেরা না বানালে বুঝতেই পারবেন না কেকগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার একটা কাপকেক আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরের টেক্সচারটা। এই দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর জালিদার হয়েছে স্পঞ্জের মতো। আর যে চকলেটগুলো দিয়েছিলাম ব্যাটারে সেগুলো গলে গিয়ে ভীষণই চকলেটি একটা টেস্ট আসবে এর থেকে। এবার আমি এই কাপকেকগুলো একটা প্লেটে সাজিয়ে নিলাম সার্ভ করার জন্য। তো বাড়িতে গেস্ট আসলে বা কোনো রকম পার্টি থাকলে এইরকম কাপকেক বানিয়ে সার্ভ করতে পারেন, সকলেরই ভীষণই পছন্দ হবে। আর বাচ্চাদের টিফিনেও দিলেও তারাও ভীষণই খুশি হবে এইরকম কাপকেক পেলে। তাহলে বন্ধুরা আজকের এই ডাবল চকলেট মাফিন্সের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকেও অন করে নেবেন। আর এরপর আপনারা আমার চ্যানেলে নতুন কি কি রেসিপি পেতে চান সেগুলোও আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আমি আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। তাহলে দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।